আমি আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা চিরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফিয়ান নূরের কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে শহদানে কারবালার সম্পর্কে আলোচনা শুরু করলাম। আল্লাহর হাবিব रहमतल लिल आलमीन सरकार दो आलम नूर मुजस्सम साहिब मेराज सुल्तान अंबिया इमाम किबलतैन आबुल कासिम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम বিদায় হজ্জের পরে গাদির খুমে জিলহজ মাসের 18 তারিখ আল্লাহর হাবিবের পর্দা গ্রহণ করা 81তম দিন আগে বিদায় হজ, 81 কি 82তম দিন আগে বিদায় হজ পালিত হয়। ছয়শত 32 খ্রিস্টাব্দে বিদায়ী হজের ঠিক 8 দিন পর যখন আল্লাহর হাবিব বিদায়ী হজ পালন করে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, তখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন 1,29,000 মতান্তরে 1.25 লক্ষ সাহাবায়ে আজমাইনদের সামনে গাদিরে খুমের ভাষণ দিলেন। একটি স্টেজ করা হলো উটের পিঠে, অনেকগুলো উট একত্রিত করে সেই উটের পিঠে একটি স্টেজ করা হলো। সেইখানে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্টেজের উপরে নিয়ে বললেন, আমি কি তোমাদের, সমস্ত সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদের জান হইতে প্রিয় নই? কারণ কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, নবীগণ হচ্ছে মুমিনগণের নফসের প্রাণ থেকেও প্রিয়। তাই আল্লাহর হাবিব ইকরার এবং ইজহার নিলেন, সবাইকে সামনে রেখে বললেন, আমি কি তোমাদের জান হইতে প্রিয় নই? সবাই বললেন, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জান হইতে প্রিয়। তখন আল্লাহর হাবিব বললেন যে যে মাওলার হাতে আমার জান, আমি তার কসম কেটে বলছি, আমি তার কসম কেটে বলছি, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মাওলা আলীর হাত মুবারক, 2 হাত মুবারক ধরে এইভাবে উঁচু করে মাওলা আলীকে ধরে বললেন, হাযা আলিয়ুন মাওলা, এই আলীও তারই মাওলা। আমি যার আওলা, আলীও তার আওলা, আমি যার মাওলা, আলীও তারই মাওলা। যে আলীর কে ঘৃণা করে সে আমাকে ঘৃণা করে, যে আলীকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, যে আলীর সাথে শত্রুতা করে সে আমার সাথে শত্রুতা করে। ইয়া রব, হে আমার রব, আপনি সাক্ষী থাকেন, এই আলীকে যে সাহায্য করে আপনিও তাকে সাহায্য করেন, এই আলীর সাথে যে দুশ্মনী করে আপনিও তার সাথে দুশ্মনী করেন, এই আলীকে যে মহব্বত করে আপনিও তাকে মহব্বত করেন। মাওলা আলী সম্পর্কে মহানবী বলছেন, আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি ইলমের শহর, আলী তার দরজা। আল্লাহর হাবিব বলেছেন, হে আলী, আমি আর তুমি একই নূরের 2টা টুকরা।
আমার কাছে আলীর মূল্য ততখানি, এই দেহের মধ্যে জানের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি, এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি। আল্লাহর হাবিব বলেছেন, আলী যেই দিকে মোড় নেয় হক তথা সত্য সেই দিকে মোড় নেয়। আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিসে শরীফে বলেছেন যে এই আলী সে সত্য মিথ্যার পার্থক্য করার কষ্টি পাথর। এই আলীকে মুমিন ছাড়া ভালোবাসবে না, মুনাফিক ছাড়া ঘৃণা করবে না। আলীর কথা শুনলে যাদের শরীর জ্বালাপোড়া করে তারা মুনাফিক, আর আলীর কথা শুনলে যাদের চেহারা উজ্জ্বল হয় তারা মুমিন, তারা মুহিব। আল্লাহর হাবিব বললেন, আনা তারাকতুম ফীকুমুস সাকলাইন, হে আমার অনুসারীরা, হে মুসলমান জাতি, হে মানব জাতি, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। কিতাব আল্লাহি ফীহি নূর ওয়াল হুদা, আমি আল্লাহর কিতাব রেখে যাচ্ছি যাহার মধ্যে আছে আল্লাহর নূর এবং হেদায়েত, আর আমি রেখে যাচ্ছি ওয়া ইত্রাদাহি ওয়া আহলে বাইতি, এবং আমার বংশ। হে মুসলমান জাতি, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে গেলাম। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব যার মধ্যে নূর এবং হেদায়েত আছে, আরেকটি হচ্ছে আমার আহলে বাইত, আমার রাসূলের আওলাদ। এই দুটো ভারী জিনিসকে যদি তোমরা শক্তভাবে, মজবুত ভাবে, দৃঢ়ভাবে ধরে রাখতে পারো, জীবনে কখনো পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, জীবনে কখনোই তোমরা কাহারও কাছে পরাজয় বরণ করবে না। আল্লাহর হাবিব গাদির খুমের মধ্যে এই ভাষণ দেওয়ার পরে জিলহজ মাসের 18 তারিখে, তারপরেই রবিউল আউয়াল মাসের 1 অথবা 2 তারিখে পর্দা গ্রহণ করলেন। আল্লাহর হাবিব ইন্তেকালের পরে, পর্দা গ্রহণের পরে আল্লাহর হাবিবের বংশকে এবং আল্লাহর হাবিবের রেখে যাওয়া কিতাবকে শক্তভাবে, ধীরভাবে, মজবুত ভাবে ধরে রাখা তো দূরের কথা, আল্লাহর হাবিবেরই অনুসারীর মধ্যে একদল স্বার্থের পূজারী, শক্তির পূজারী, ক্ষমতার পূজারী একটি গোষ্ঠী, বিপথগামী দল, যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে, ইসলামে এসেছে, যাহারা মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুলের কাছে অ্যারেস্ট হয়ে ইসলামে প্রবেশ করেছেন, তাহারা আল্লাহ রসুলের বংশকে শক্ত হাতে নির্মূল করলেন এবং দমন করলেন। আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেছেন, মক্কা বিজয়ের পূর্বের সাহাবী আর মক্কা বিজয়ের পরের সাহাবীর মর্যাদা এক নয়। এটা কোরআনের মধ্যেও আছে। কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত আছে, মক্কা বিজয়ের পূর্বের সাহাবী, মক্কা বিজয়ের আগের সাহাবী, বদরি সাহাবী, উহুদের সাহাবী, খায়বারের সাহাবী আর মক্কা বিজয়ের পরের সাহাবী এক নয়। কারণ মক্কা বিজয়ের পরে অনেকেই সুবিধা ভোগ করার জন্য, অনেকেই যান বাঁচানোর জন্য, মাল বাঁচানোর জন্য, যেন মাল ক্রোক না হয়, যান যেন না যায়, তার জন্য তাহারা কৌশল হিসেবে আল্লাহ রসুলের কাছে এসেছে। সেটা আমরা আল্লাহ রসুলের পর্দা গ্রহণের পরেই আমরা বুঝতে পেরেছি। এই রসুলের উম্মতদের ভিতরেই আল্লাহর হাবিবের পর্দা গ্রহণের 6 মাসের ভিতরে সাইয়েদেনা মা ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্মম ভাবে শহীদ করা হয়, এবং তারপরে মহানবীর, যিনি আউয়ালে আখেরে জাহেরে বাতেনে, পৃথিবীতে এবং
জান্নাতে যিনি ভাই, এবং মাওলা আলীর সাকিয়ে কাউসার, মাওলা আলী মহানবীর সাকিয়ে কাউসার, মহানবীর খলিফা, সেই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বার্থের জন্য, ক্ষমতা লোভে, ক্ষমতা দখলের জন্য নির্মম ভাবে এজিদের পিতা মুয়াবিয়া হত্যা করেন আব্দুর রহমান ইবনে মুলজেমের দ্বারা। পৃথিবীর জগৎ বিখ্যাত আলেম ওলামায়ে কেরাম, মুজতাহিদগণ, গবেষকগণ তাদের কিতাবে অনেক কিছু এসব নিয়ে লেখালেখি করেছেন। মাওলা আলীকে হত্যার পরে, শহীদ করার পরে আসলো মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বিষ প্রয়োগ করে, পানির সাথে বিষ প্রয়োগ করে এমন বিষ দিয়েছে যেটা খুবই ভয়ানক, এবং সেই বিষের সাথে হীরা চূর্ণ করে দেওয়া হয়েছিল, যে পানির সাথে সেটাকে বোঝা যায় না। পান করার পরে সেই বিষের তীব্রতা এত প্রখর ছিল, এবং হীরা চূর্ণ করে যে দেওয়া হয়েছে, একত বিষের তীব্রতা, দ্বিতীয়ত হীরা চূর্ণ করে দেওয়ার কারণে তার কলিজা কেটে বমি, রক্ত বমির সাথে কলিজার টুকরোগুলো, ছোট ছোট টুকরোগুলো বের হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, হে হাসান, তুমি যখনই কোনো বালা মুসিবতের মধ্যে পড়বে, তুমি আমার কাছে আসবে। আল্লাহর হাবিবের রওজা পর্যন্ত যদি মাওলা হাসান যেতে পেরেছেন, মাওলা হাসানকে অনেকবারই বিষ প্রয়োগ করা হয়েছে, প্রত্যেকবার যেতে পেরেছে। আল্লাহর হাবিবের রওজা মুবারকের মাটি মুবারক মুখে দিলেই বিষের যে ক্রিয়া সেটা চলে যেত, আল্লাহর হাবিবকে বললেই চলে যেত। কিন্তু এবার এমন বিষ প্রয়োগ করা হয়েছিল যে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে আল্লাহর হাবিবের রওজা মুবারক পর্যন্ত যাওয়ার মতো পরিস্থিতি তার ছিল না। মাওলা হাসানকে শহীদ করা হয়। এরপর আসলো মাওলা হুসাইনের পালা। 10ই মুহররম 61 হিজরির 10ই মুহররমে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সপরিবারে কারবালার মাঝে, ফোরাতের দক্ষিণ পারে, ফোরাত নদীর দক্ষিণ পারে কারবালার ময়দানে মজলুমানা হালে নির্মম ভাবে মাওলা হুসাইনের আওলাদদেরকে মাওলা হুসাইনের চোখের সামনে কতল করা হয়েছে, জবেহ করা হয়েছে। মাওলা হুসাইনের চোখের সামনে মাওলা হুসাইনের আওলাদকে, ভাতিজাকে, ভাগিনাকে, এবং মাওলা হুসাইনের সাথে তার 8 ভাই গিয়েছিলেন, সব ভাইকে শহীদ করা হয়েছে। এবং মাওলা হুসাইনের সাথে 50 জন প্রেমিক গিয়েছিলেন, নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সমস্ত পুরুষ মানুষগুলোকে হত্যা করা হয়েছিল। শুধু একজন ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে, তাকে হত্যা করতে পারে নাই, তিনি গুরুতর অসুস্থ ছিলেন। আর নারীদেরকে কি এমন হয়েছিল যে আল্লাহর হাবিবের উফাতের মাত্র 50 বৎসর পরে, ঠিক 50 বৎসর পরে উম্মতে মুহাম্মাদি এই গুমরাহির পথে চলে গেল। কি কারণ ছিল? কারা করলো? তারা ঘাপটি মেরে বসে আছে, তারা সমাজে অনেক বড় মানুষ সেজে বসে আছে, তারা বনু উমাইয়া এবং বনু আব্বাসী রাজবংশের মানুষ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ছিলেন কুরাইশ গোত্রের হাশিমি বংশে, হাশমি, কুরাইশ গোত্রে হাশমি, উমাইয়া, আব্বাসিয়ারা ছিল।
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দৌহিত্র, যাহাকে সিদ্দে রাসূল বলা হয়েছিল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে বাণীগুলো বলেছেন, হাদিস শরীফে যে বাণীগুলো এসেছে, যদি তুলে ধরা হয় কিছুটা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দৌহিত্র মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জগতের বুকে আবির্ভাব হন, তখন তিনি চোখ খুলেন না। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলেন নাই। চোখ না খোলার কারণে বাসার সবাই একটু ঘাবড়িয়ে গেল যে কি ব্যাপার, ছেলে চোখ খোলে না কেন, সে কি অন্ধটন্ধ হইল নাকি? তখন মাওলা হুসাইনের আম্মা জান আল্লাহর হাবিবের কাছে সংবাদ প্রেরণ করলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আগমন করলেন হুজরা শরীফে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 শাবান 4 হিজরি 10 জানুয়ারি 626 ইংরেজি সালে আবির্ভাব হন। হিজরি সনে 5 শাবান 4 হিজরি সন এবং 10 জানুয়ারি 626 ইংরেজি সালে মাওলা হুসাইনের আবির্ভাব হয় এবং মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উফাত হয় 10 মুহররম 61 হিজরি 10 অক্টোবর 680 সাল। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট পৃথিবীতে তিনি ছিলেন 56 বছর। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছেন আজ থেকে প্রায় 1346 বছর আগে। এখন 2026 সাল। 1346 বছর আগে মাওলা হুসাইন এই পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেছেন। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সোহবতে ছিলেন 7 বছর, মানে 6 বছর প্লাস 7 বছরের মতো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মা ফাতেমার ঘরে ঢুকলেন, ঢুকে বললেন যে হুসাইনকে আমাকে দাও, হুসাইনকে আমার কাছে দাও। যেই মাত্র আল্লাহর হাবিব মাওলা হুসাইনকে তাহার কুলে নিলেন, এমন সময় আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে মাওলা হুসাইন তাকাইলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের যে লোয়াবে দাহান, জিব্বা মুবারক, লালা মুবারক মাওলা হুসাইনের পবিত্র জবান মুবারকে ঢুকিয়ে দিলেন, মুখে ঢুকিয়ে দিলেন। আল্লাহর হাবিবের লালা মুবারক এবং জিব্বা মুবারক সর্বপ্রথম মাওলা হুসাইন চুষলেন। আম্মা জান মা ফাতেমার স্তনের দুধ পান করার আগে রাহমাতাল লিল আলামিনের জবান চুষে রাহমাতাল লিল আলামিনের লালা মুবারক চুষলেন। তখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জালালি রূপে এসে বললেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। এই হুসাইন হতে আমি এসেছি আর হুসাইন আমা হতে এসেছে। এই হুসাইন হতে আমি এসেছি, আমা হইতে হুসাইন এসেছে। আমার থেকে হুসাইন এসেছে, হুসাইন হইতে আমি এসেছি। এই কথার ভেদ রহস্য বড় গভীর। আল্লাহর হাবিব বলতেছেন, আমরা তো সচরাচর জানি মাওলা হুসাইন মহানবী থেকে এসেছে, কিন্তু মহানবীর এই বাণী যে এই হুসাইন আমার থেকে আসছে, এর ভেদ কি? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করতেন, অনেক মহব্বত। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কি? মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বাবার নাম ইমাম আব্দুল মুত্তালিব। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার নাম ইমাম আবু তালিব। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদির নাম ফাতেমা বিনতে আসাদ।
ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা এবং দাদি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 17 বছর পর্যন্ত লালন পালন করেছেন, নিজের ঘরে রেখেছেন। এবং মহানবীর যে চাচা যান মাওলা হুসাইনের যিনি দাদা, তিনি মহানবীকে নিয়ে 3 বছর পর্যন্ত শেবে আবু তালিব পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করেছিলেন। তখন মক্কার মানুষ আল্লাহর হাবিবকে দেখতে পারত না। ওই সময়ে মহানবীকে মহব্বত করতেন মাওলা হুসাইনের দাদা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীকে মহব্বত করার কারণে মহানবীকে মক্কার মানুষ হত্যা করতে পারে নাই। মহানবীকে জীবন দিয়ে আগলিয়ে রেখেছেন। মহানবীর পালিত পিতার নাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহানবীর পালিত মাতার নাম মা ফাতেমা বিনতে আসাদ, যিনি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা এবং দাদি। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা ও দাদি ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা ফাতেমা বিনতে আসাদ, তাদের অবদানে আজকে আমরা ইসলাম পেয়েছি। মাওলা হুসাইনের পিতার নাম শাহে মর্দাদ শেরে আজদাম, খায়বার শিকন, হায়দার কর্রার, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হুসাইনের মাতার নাম সৈয়দনা জান্নাতুন নিসা, জান্নাতের নারীকুলের সরদারিনী সৈয়দাতুন নিসা সৈয়দনা মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম সরকার দু আলম সাহেব মিরাজ সুলতান আম্বিয়া সুলতান মুরসলিন ইমামুল মুরসলিন খাতামান নবিয়্যিন নূর আলা নূর, যিনি এই জগতে পরিচিত আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত, যিনার জাহিরি নাম মুহাম্মদ, বাতিনি নাম আহম্মদ, যিনি নিজেই প্রশংসাকারী, যিনি নিজেই প্রশংসিত, সেই রাহমাতাল লিল আলামিনের প্রিয় দৌহিত্র, সিবতে রাসূল, আওলাদ রাসূল, আলে রাসূল মাওলা হুসাইন। মাওলা হুসাইনের নানির নাম সৈয়দনা মালকা আরবিয়া সৈয়দনা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাহার উপরে আমার সকল খানদান কুরবান হোক, আমার জাত বংশ কুরবান হোক, আমার পিতা মাতা কুরবান হোক যার চরণে, যিনি আল্লাহর হাবিবকে এই জগতের বুকে সর্বশ্রেষ্ঠ মহব্বত করেছেন। যদি কোন নারী স্বামীকে ভালোবাসতে শিখতে চায়, সে যেন সৈয়দনা মা খাদিজাতুল কুবরাকে অনুসরণ করে, যিনি দিয়ে মহব্বত করেছেন, নিয়ে মহব্বত করেন নাই, যিনি ত্যাগে মহব্বত করেছেন, ভোগের মহব্বত করেন নাই, যিনি চিরকাল দিয়ে গেছেন, বিনিময়ে দুঃখ কষ্ট যাতনা ছাড়া কিছুই পান নাই, যিনি ইসলামকে ধরে রেখেছেন, যিনি ইসলামকে জিন্দা রেখেছেন, যিনি রাহমাতাল লিল আলামিনকে আগলিয়ে রেখেছিলেন দীর্ঘ 27 বছর, সেই সৈয়দনা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই জান্নাতের সরদার ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসেন ভিতরে, এইখানে এসে বসুন। ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের নাম সৈয়দনা জাইনাব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হুসাইনের ভাইয়ের নাম আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা জানের নাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক চাচার নাম হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর হাবিব একদিন বসে আছেন, তার ডান তাহার পায়ের ডান থোড়ার উপরে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, বাম থোড়ার উপরে মাওলা হুসাইন বসা। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আল্লাহর হাবিব, আপনার জন্য একটি সংবাদ রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আপনার এই দুই শাহজাদা আপনার কোলে বসা, আপনার এই দুই শাহজাদাকে আপনারই উম্মতের মধ্যে একদল পথভ্রষ্ট উম্মত, যারা তাহারা আপনাকে এই দুই শাহজাদাকে হত্যা করবে, একজনকে বিষ প্রয়োগ করে আরেকজনকে কারবালার ময়দানে। সেই সময় হাদিস শরীফে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও এই ঘটনা বর্ণনা করা হয়েছে, হাফেজ ইবনে কাসিরের কিতাবের মধ্যে, যে জিবরাইল আমিন একটি শিশির মধ্যে সেই কারবালার শুকনো যে বালু সেটা এনে দিয়েছিলেন আল্লাহর হাবিবের হাতে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মা উম্মে কুলসুমের কাছে এই শিশি দিয়ে বললেন, উম্মে কুলসুম, তুমি এই শিশিটা রাখো, যেই দিন এই মাটি রক্তে পরিণত হবে তুমি বুঝে নিও সেই দিন ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। আমার এই শাহজাদা ইমাম হুসাইনকে আমার এই উম্মতের মধ্যে একদল বিপথগামী পথভ্রষ্ট রা নির্মম ভাবে শহীদ করবে। এই মাত্র জিবরাইল আমাকে এই খবর দিয়ে গেল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একদিন মাওলা হুসাইন আল্লাহর হাবিবের কাছে কত প্রিয় ছিল। মাওলা হুসাইন সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন, এই হাসান এবং হুসাইন হচ্ছে আমার দুইটি ফুল, এই হাসান এবং হুসাইন আমার দুটি ফুল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন যে মাওলা হুসাইন একদিন দরবারে নববীর ভিতরে, দরবারে রিসালাতের ভিতরে আসতেছিলেন, দরজা দিয়ে হেঁটে পায়ে যে পায়জামাটা পরেছে সেটা পায়ের নিচে নেমে গিয়েছে। আল্লাহর হাবিব তখন খুতবা দিচ্ছিলেন, তার সাহাবীদের সাথে আলোচনা করতেছিলেন মিম্বরের মধ্যে। এমন সময় দেখে খুতবা বন্ধ করে দৌড়ে এসে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকে জড়িয়ে ধরে বললেন, কে দেখতে চাও সৈয়দের দাদাকে দেখে নাও ইমাম হুসাইনকে, কে দেখতে চাও সৈয়দের পিতাকে দেখে নাও ইমাম হুসাইনকে, কে দেখতে চাও সৈয়দকে দেখো ইমাম হুসাইনকে। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ, এই হাসান হুসাইন হচ্ছে জান্নাতের সরদার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা হুসাইন সম্পর্কে বলেছেন, একদিন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহপাঠীদের সাথে খেলা করতেছিলেন শিশুকালে। তখন আল্লাহর হাবিব দূর থেকে তাকিয়ে দেখতেছিলেন দৌড়াচ্ছে। আল্লাহর হাবিবের দৌহিত্র মাওলা হুসাইন দৌড়িয়ে যায়, তার এক বন্ধু ছিল, তার নাম হাবিব বিন মাজাহির। আল্লাহর হাবিবের আওলাদ যখন দৌড়িয়ে যায়, হাবিব বিন মাজাহির পিছনে ইচ্ছা করে পড়ে যেইখানে মাওলা হুসাইনের কদম মুবারক পড়ে, সেই কদম মুবারকের ছাপ থেকে মাটি নিয়ে কপালে, বুকে, মাথায় মাখে। আল্লাহর হাবিব দূর থেকে দেখেছেন এই হাল, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব দূর থেকে দৌড়ে এসে হাবিব বিন মাজাহিরকে বুকে জড়িয়ে ধরে বলেছে, হে হাবিব বিন মাজাহির, তোমার উপরে আমার মা বাপ কুরবান হোক। তোমরা জেনে নাও, এই সেই হাবিব বিন মাজাহির যে কারবালার মধ্যে আমার হুসাইনের সাথে শহীদ হবে, যাকে শুধু একবার মাওলা হুসাইন তলব করবে, ইয়া হাবিব বিন মাজাহির, সঙ্গে সঙ্গে হাবিব বিন মাজাহির বলবে, লব্বাইক ইয়া হুসাইন লব্বাইক।
মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম